ভিপিএন এই শব্দটা শুনলে আমাদের মাথায় প্রথমে কোন চিন্তাটা আসে? কোনো নিষিদ্ধ ওয়েবসাইট দেখা নাকি পর্নো সাইটের অ্যাক্সেস করা? আমাদের মধ্যে অনেকেরই ধারণা ভিপিএন মানেই কেবল খারাপ কাজ বা নিষিদ্ধ কিছু দেখার মাধ্যম। কিন্তু আপনি কি জানেন ভিপিএন কেন তৈরি করা হয়েছিল? এটি কি আপনার তথ্য চুরি করছে নাকি আপনাকে হ্যাকারদের হাত থেকে বাঁচাচ্ছে? আজকের ভিডিওতে আমরা ভিপিএন এর অন্ধকার এবং উজ্জ্বল দুই দিক নিয়ে আলোচনা করব। চলুন শুরু করা যাক। ভিপিএন ভিপিএন এর পূর্ণরূপ ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক। সহজ বাংলায় বলতে গেলে এটি ইন্টারনেট দুনিয়ায় আপনার জন্য একটি গোপন ও ব্যক্তিগত সুড়ঙ্গ টানেল তৈরি করে। সাধারণ অবস্থায় আপনি যখন ইন্টারনেট ব্যবহার করেন, আপনার সব তথ্য আপনার ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার আইএসপি দেখতে পায়। কিন্তু ভিপিএন ব্যবহার করলে আপনার ডাটাগুলো এমনভাবে ইনক্রিপ্ট বা কোড লক করা হয় যে কেউ তা পড়তে পারে না। এটি আপনার আসল লোকেশন এবং আইপি অ্যাড্রেসকে লুকিয়ে অন্য কোনো দেশের সার্ভার ব্যবহার করে আপনাকে ইন্টারনেটে অদৃশ্য করে রাখে। ভিপিএন কেন তৈরি হয়েছিল? আপনাদের অনেকেরই একটা প্রশ্ন, ভিপিএন কি শুধু পর্নো সাইট বা খারাপ কাজের জন্যই বানানো হয়েছে? একদমই না। ভিপিএন এর উদ্ভাবন হয়েছিল আসলে বড় বড় কোম্পানির এবং সরকারি সংস্থাগুলোর নিরাপত্তার জন্য। বিশেষ করে বড় বড় মাল্টিন্যাশনাল কোম্পানির কর্মীরা যখন পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে বসে অফিসের মেইন সার্ভারে কাজ করতেন, তখন সেই তথ্যগুলো যাতে হ্যাক না হয় সেজন্য এই প্রাইভেট নেটওয়ার্ক বা ভিপিএন তৈরি করা হয়েছিল। অর্থাৎ এটি মূল তথ্যের সর্বোচ্চ নিরাপত্তা এবং গোপনীয়তা নিশ্চিত করার একটি টেকনিক্যাল টুল। ভিপিএন এর মূল কাজ ও ব্যবহার। ভিপিএন এর প্রধান কাজ তিনটি। এক, নিরাপত্তা। পাবলিক ওয়াইফাই যেমন এয়ারপোর্ট অ্যাপে ব্যবহার করার সময় আপনার ব্যাংক ডিটেলস এবং পাসওয়ার্ড হ্যাকারদের হাত থেকে রক্ষা করে। দুই, জিও ব্লকিং বা সেন্সরশিপ এড়ানো। অনেক সময় দেখা যায় কোনো দেশের নির্দিষ্ট কিছু ওয়েবসাইট বা সোশ্যাল মিডিয়া যেমন ইউটিউব, ফেসবুক বা বিশেষ কোনো নিউজ সাইট সরকার থেকে বন্ধ বা ব্যান্ড করে দেয়া হয়। ভিপিএন ব্যবহার করে আপনি নিজের ভার্চুয়াল লোকেশন পরিবর্তন করে সেই ওয়েবসাইটগুলো সহজেই চালাতে পারেন। তিন, স্ট্রিমিং। ধরুন আমেরিকার কোনো মুভি শুধু আমেরিকার নেটফ্লিক্সেই দেখা যাচ্ছে, বাংলাদেশে নেই। ভিপিএন দিয়ে আপনি আমেরিকান সার্ভার কানেক্ট করে ঘরে বসেই সেই মুভি দেখতে পারবেন। নেগেটিভ সাইট ও সতর্কতা। কিন্তু সবকিছুরই যেমন নেতিবাচক দিক থাকে, ভিপিএন এর ক্ষেত্রেও তাই। অনেকে একে সাইবার ক্রাইম বা অনৈতিক কাজে ব্যবহার করেন। মনে রাখবেন, ভিপিএন আপনাকে সাময়িকভাবে লুকিয়ে রাখলেও যদি আপনি কোনো অপরাধ করেন তবে উন্নত প্রযুক্তির মাধ্যমে আপনাকে খুঁজে বের করা সম্ভব। এছাড়া ইন্টারনেটে অনেক ফ্রি ভিপিএন পাওয়া যায়। এগুলো ব্যবহারে সাবধান, কারণ অনেক ফ্রি ভিপিএন আপনার পার্সোনাল ডাটা চুরি করে অন্য কোম্পানির কাছে বিক্রি করে দেয়। তাই ভালো নিরাপত্তার জন্য সবসময় বিশ্বস্ত ভিপিএন সার্ভিস ব্যবহার করা উচিত। সুতরাং ভিপিএন কোনো খারাপ জিনিস নয়, এটি ব্যবহারের উদ্দেশ্যই আসল। এটি আপনার ডিজিটাল নিরাপত্তার একটি কর্ম। প্রযুক্তির এই যুগে নিজের ডাটাকে সুরক্ষিত রাখার দায়িত্ব আমাদের। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং ভিপিএন নিয়ে আপনার কোনো বিশেষ অভিজ্ঞতা থাকলে কমেন্টে জানান। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।